উপরে দিস কিছু না, অসুস্থতাও তেমন ছিল না। মানুষের মৃত্যু কখন কি হয় তা তো আর জানি না, হয়তো হঠাৎ কোনো সমস্যা। বাবার সাথে এমনিতে কারো ঝামেলা হয় না কোনো। ওর বাবা অনেকটা নিরীহ বললেই চলে। আইনগত কাজটা করতে দাও। সে কালকে সন্ধ্যা রাত্রে আপনার মেয়ের সাথে কথা হয়েছে, সে একটু অসুস্থ, ঠান্ডা জনিত সমস্যা। তো রাত্রে 11টা বাজে যখন তাকে খাবারের জন্য স্টাফ ডাকছে, সে তখন সাড়া দেয়নি। তখন তাকে থানায় নাকি জানানো হয়েছে, থানা থেকে রাত্রে পুলিশ আসছে, পুলিশ এসে বলছে এখন আমাদের ভাঙা সম্ভব না। তো এই হোটেল কর্তৃপক্ষ নাকি আমাদের এলাকা জানাতে পারে নাই, তাদের নাম্বার নাই, এটাও তাদের ব্যর্থতা, নাম্বার রাখে নাই। তারপর যেহেতু অনলাইনের যুগ, আমার ইউনিয়নের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যদি আমার মেম্বারকে অবৈধ করা হইতো, আমার মেম্বারের কাছে আমার নাম্বার আছে, আমাদেরকে জানানো হইতো, আমরা রাত্রে যেভাবেই হোক আমাদের দেশ আসার সম্ভাবনা আছে, আসতে পারি, আমরা আসতে পারতাম। কিন্তু আজকে আমরা আসছি 12টা বাজে, এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। সে তো অসুস্থ হতো, আজকে মানুষ অসুস্থ হতে পারে, স্ট্রোক করতে পারে, তাকে আমরা হসপিটালে নিতাম, ডাক্তার দেখাতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারতেছি না। সে আছে, জীবিত আছে না মৃত্যু, এখন পর্যন্ত আমরা শিওর হতে পারতেছি। ওখানে বলা হয়েছে যে প্রশাসন আসবে, পুলিশ আসছে, ওসি স্যারে আসে নাই, তারপর ভাঙবে। এখন আর কি বলবো, আমাদের বললো কেন, আমরা তো আরেকবারও সাক্ষাৎকার দিয়েছি যে আমরা রাতে করছি, রাত 12টার সময় ফোন দিছি, সে আজকে ঘুমালে আছে, ঠিক আছে। কালকে রাত্র 9টার দিকে সে হোটেলে দরজা লাগাই অসুস্থ অবস্থা, দরজা লাগাই এরপরে আর থেকে সে দরজা খুলতেছে। পরবর্তীতে আসলাম, আসার পর জানতে পারলাম মাথার অবসররা পেল 3.5 কাজ। 40 বছর হোটেল পার্কের দারোয়ান হিসেবে কাজ করত। গতকাল সে থাকতো 3 তলায়, ম্যানেজার, বর্তমানে সে আমি সবাই দেয় না, ওইটার উপরে দেওয়া মাথা লাগবে না, কেউ সবাই খালি ধরে ধরো, কেউ লাগবে না। এই লাইভের মোবাইলটা যাও, ওটা দিছে না ভাই। হ্যালো, জয় হ্যাঁ নাসিক, তোমার বলে অত জায়গায় হলে আমরা এই নিচে না হয়েছে হাটে মানসিক চাপ সে ছিল। কালকে সে বাবা আমি তো অসুস্থ, সাপ্লাই বাড়িতে যাবো, বাড়িতে যদি যান বাড়িতে আমরা ডাক্তার দেখাই, তারপরে বাড়িতে যাবো। আজকে ধরে যাবে, কালকে অসুস্থ হওয়ার পরে সে বাজে রাত্রে গিয়ে রেস্ট নেন, লাগে ডিউটি আমরা